নমস্কার। আমি অভিজিৎ ঘোষ, একজন ২০১৬-র একজন চাকরিহারা। আজকে আপনারা দেখছেন যে সুবল স্যার বা আরও অনেকে প্যানিক অ্যাটাকের জন্য তাদের কি অবস্থা হয়েছে। আপনারা যে আমাদের রিভিউয়ের যে খবর আমরা দেখছিলাম, কিছু মানুষ দেখছি বিভ্রান্তি ছড়ানোর জন্য বিভিন্ন ধরনের কথা গ্রুপে দিচ্ছে যে আজকেই রেজাল্ট আসবে, আজকেই এই বলেছে, ও বেঁচে গেছে, এ বেঁচে গেছে, এই করে কিন্তু আমাদের এক্সপেকটেশনটা এমন হাই জায়গায় নিয়ে যাচ্ছে, যখন সেই রেজাল্ট আসছে না ওই দিন, সঙ্গে সবাই প্যানিক করছে। আমি প্রত্যেককে অনুরোধ করব যে আমাদের এত কষ্টের যে চাকরি, এই চাকরি কিন্তু কোনোভাবেই যাওয়ার নয়, যেতে দেব না। আর যদি যায়ও, যদি আমাদের চাকরি যায়, তাহলে আমরা এর শেষ দেখেই ছাড়বো। তাই আপনাদেরকে প্রত্যেককে বলছি, রিকোয়েস্ট করছি, এরকম প্রচুর লোকজন আছে, তারা বিনা কারণে মজা করার ছলে এরকম বিভ্রান্তি তৈরি করছে, মানুষের মধ্যে প্যানিক তৈরি করছে এবং তাদের জীবন দুর্বিষহ করে তুলছে। আজকে ভাবুন, ১৭০ থেকে ১৭০-৮০টার ওপরে রিভিউ। এই যে বিচারপতি যাদের কথা বলা হচ্ছে, তারা প্রত্যেক দিন ১০ মিনিট করে শুনানির আগে বা টিফিন টাইমে বা পরবর্তীকালে যখন ৪টের পরে তখন টাইম পাচ্ছে, তারা হয়তো দেখছে। আমরা যোগাযোগ রেখেছি এবং আমাদের যে এওআর লয়ার আছে, আমরা বলছি আপনাদিকে, তারা বলছে তাদের কাছে কোনো খবর নেই। তারা রেজিস্ট্রারের কাছে যাচ্ছে, তারা বলছে খবর নেই, কিন্তু তার সঙ্গে তারা এটাও বলছে দেখুন, যেহেতু যদি রিজেক্ট করার থাকতো তাহলে কিন্তু রিজেক্ট আগেই করে দিত। তাহলে রিজেক্ট যদি করেনি, কিছু পজিটিভ বার্তা আসার সম্ভাবনা আছে, না আসতেও পারে। আপনারা ভাবুন, কিছুদিন আগে আমরা কিন্তু কিউরেটিভের কথাও ভাবছিলাম। তো যারা প্রত্যেক দিন ফোনটা নিয়ে বসে আছেন, কখন ভালো খবর আসবে, ভালো খবর আসবে, যখন আসছে না প্যানিক হয়ে যাচ্ছেন এবং বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছেন। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব, আজ না হোক কাল রিভিউ রেজাল্ট আসবে। এতগুলো রিভিউ আছে, এই রিভিউগুলোকে জাজ করার দরকার আছে, হঠাৎ করেই চলে আসবে না। আর যে খবরগুলো দিচ্ছিল যে আজকে আসবে, আজকে আসবে না, আমরা বলছি আপনাদেরকে, আমরা খবর নিয়ে বলছি এখনও টাইম লাগবে, এ কথা বলছে। তার আগেই কেন আমরা নিজেদের প্যানিক অ্যাটাক করে নিজেদেরকে শেষ করছি? আজকে সম্ভাবনা আছে আমাদের চাকরি ফিরে পাওয়ার, তার চেষ্টা যেমন করব, একই সঙ্গে আমরা কিন্তু বইয়ের সঙ্গেও থাকবো, একটু টাচে থাকবো। কারণ আমরা রাজ্য সরকারকে, আমরা এসএসসি চেয়ারম্যানকে ছেড়ে বলবো না। আমাদের একজনের যদি এইভাবে ক্ষতি হয়, তার দায় কিন্তু এদের নিতে হবে, প্রত্যেককে নিতে হবে। এবং রাজনৈতিক যে দলগুলো আছে, যে কাপুরুষগুলো আছে, এবং তার সঙ্গে আমাদের শিক্ষক সমাজ, যাদের সঙ্গে আমরা চাকরি করছি, এই কাপুরুষ টিচারগুলো আজকে আমাদের সামনে দাঁড়াচ্ছে না। এবং সমাজের যারা শুভবুদ্ধি সম্পন্ন লোক, তারাও কিন্তু আজ চুপ করে ঘাপটি মেরে বসে আছে। আজকে আমাদের স্যাররা অসুস্থ হয়ে পড়ছে, হসপিটালাইজ হয়ে রয়েছে, তারা ছবিগুলো দেখছে, কোনোভাবেই কোনো কমেন্টও করছে না। তাই আমাদের লড়াই, আমাদেরকে লড়তে হবে। আমরা প্রত্যেকের চাকরি আজ না হয় কাল ফিরিয়ে নেবই, না ছাড়া আমাদের যারা চাকরি খেয়েছে তাদের আমরা ছাড়বো না। যদি মরতেই হয়, তাহলে আমরা কিন্তু এর শেষ দেখেই মরবো। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করছি, আমরা যারা আছি, এরকম অনেকেই বলছে যে এ হচ্ছে ওখানকার নেতা, এর কাছে খবর আছে, এ বলছে না। আমরা আপনাকে বলছি, আমরা কোনো নতুন নেতা নই। আমরা ব্যক্তিগতভাবে আমরা সুপ্রিম কোর্টে যোগাযোগ রাখছি এবং সেইখানে আমরা খবর পাচ্ছি, এখনো পর্যন্ত প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে না। তাই আজ না হোক কাল আসবে, আপনারা প্যানিক করবেন না। জোরহাত করে রিকোয়েস্ট করছি, আপনারা সুস্থ থাকুন এবং ওয়েট করুন যে আজ না হোক কাল, কখন আসবে আমরা তখনই দেখব। আজকেই আসবে, আজকেই আসবে, এরকম নয়। এবং এর ফলে কিন্তু আমরা আরও বেশি অন্ধকারে চলে যাচ্ছি। আমাদের লড়াই চলবে, আমাদের জায়গা আমরা ফিরে পাবই, আমাদের চাকরি কেউ খেতে পারবে না। তাই প্রত্যেককে অনুরোধ করছি, ধৈর্য ধরে থাকুন, আপনারা ওয়েট করুন, রেজাল্ট নিশ্চয়ই আসবে। প্যানিক হবেন না, কোনো রকম দুশ্চিন্তা মনের মধ্যে আনবেন না। পরীক্ষা আছে সামনে, দিন এগিয়ে আসছে, কিছু করার নেই আমাদের হাতে। এই মুহূর্তে আমরা একটু পড়াশোনাও করব, নিজেদের মনকে একটু শান্ত রাখার চেষ্টা করব, রিভিউ নিয়ে এত প্যানিক করব না। আমরা শেষ দেখেই ছাড়ব এবং আমাদের চাকরি আমরা ফিরে পাবো, এই আশা কিন্তু আমরা রাখছি।